বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই বাংলাদেশ রাষ্ট্র মেরামত কাঠামোর 31 দফা ওনার জাতির সামনে উপস্থাপিত করেছেন। আমরা এই 31 দফা বিরল এবং বসাগঞ্জের বিভিন্ন বাজারে জনগণের মাঝে বিতরণ করছি এবং তাদেরকে বিশদভাবে আমরা বলছি যে 31 দফাটা আসলে কী। আসলে 31 দফাটা হলো বাংলাদেশের একটা পরিপূর্ণ সংস্কার। আমরা যে সংস্কার চাই এই 31 দফার মধ্যেই বাংলাদেশের সম্পূর্ণ সংস্কার নিহিত রয়েছে এবং এই 31 দফাই হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদ বলে আমি বলবো। এই 31 দফার মধ্যে উল্লেখযোগ্য দফাগুলো হলো জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। আরও উল্লেখযোগ্য হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। এবং আরও উল্লেখযোগ্য একটি দফা হলো যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখানে আরও উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে হচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার। তারপর আমাদের যে বিচার ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে জুডিশিয়াল কমিশন গঠন। এবং আমরা যে বিদেশি দেশের প্রতি আমরা আত্মনির্ভরশীল বা পরমুখাপেক্ষী হয়ে থাকি, এজন্য আমাদের আরেকটি দফা উল্লেখ করা হয়েছে জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্কের উন্নয়ন। আমরা আগে নিজের স্বার্থ নিশ্চিত করব, সেটাকে ভিত্তি করে আমরা বিদেশি সম্পর্ক স্থাপন করব। আমরা কারো উপর নির্ভরশীল হব না। পতিত হাসিনা সরকার বিগত 16.5 বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের ব্যাংকিং অর্থনৈতিক খাত সব কিছু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং তারা ভারতের কথা অনুযায়ী মানে ভারত যা চেয়েছে ভারতের স্বার্থ রক্ষায় তারা পুরোটা সময় তারা ব্যয় করেছে। আমাদের বাংলাদেশের যে আমাদের জনগণের অধিকার, আমাদের নাগরিক অধিকারের কথা আওয়ামী লীগ বা পতিত সরকার কোনো চিন্তাই করেনি। এবং আমরা জাতীয়তাবাদী দল আমাদের লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করার জন্য যা করা দরকার। জনগণ যেখানে স্বাধীন মত প্রকাশ করতে পারবে, তাদের নিজের ভোট নিজে দেওয়া, এর কোনো চাপ থাকবে না, এই লক্ষ্যে আমরা বিএনপি কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারিতে যে ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, আমরা আশাবাদী বিএনপিকে বৃহৎ দল এবং বৃহৎ জনপ্রিয় দল হিসেবে বিএনপি আবার জনগণের ম্যান্ডেট নিয়ে জয়যুক্ত হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যা করণীয় বিএনপি সব কিছুই করবে ইনশাআল্লাহ।